নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রথম শ্রেণীর সঞ্চয়পত্রের সক্ষমতার অষ্টম স্কুলের প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলের মধ্যে দেখে নাও। অষ্টম স্কুলটির নাম হলো মালদা জিলা স্কুল এবং শিউরি প্রাথমিক বিদ্যালয়, শিউরি কেন্দ্রীয় চক্র। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি। নুরুর বাড়ি ছিল, এখানে দন্তনা হর্ষ হতো। নুরুর বাড়ি ছিল জোড়াসাঁকো না চুরুলিয়া? চুরুলিয়া। আমি নিচে দাগ দিয়ে রেখে দিচ্ছি। সহজপাঠ বইটি নজরুল ইসলামের না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইটি। ফলের রাজা বলা হয় আমকে না জামকে? আমকে। কাল ছিল ডাল ভরা না খালি? কাল ছিল ডাল খালি। এসেছে শরৎ হিমের পরশ না সরস? এসেছে শরৎ হিমের পরশ। দুইয়ের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি, তিনটি করে দেখো। শিউলি ফুল ফোটে ড্যাশ কালে? শিউলি ফুল ফোটে কোন কালে? শরৎকালে। তাহলে এখানে থেকে দেখো শরৎ। ড্যাশ গাছে টুনটুনি বাসা করে আছে? কোন গাছে? কুল গাছে। ড্যাশ গয়লানি গরু দই? বিধু গয়লানি গরু দই। তিনের প্রশ্নটি বলেছি বাম দিক ও ডান দিক দাগ টেনে নিও। দেখো বাম দিকে লেখা আছে আম জাম লিচু, গাঢ় মেঘ, ঝমঝম জল, নীল আকাশ, সাদা মেঘ, ডালিয়া আর কমলা লেবু। আর এখানে ঋতুর নাম লেখা আছে, মানে কোন কাল সেটা মেলাতে হবে। তাহলে আম জাম লিচু কোন কালে হয়? আমরা জানি গ্রীষ্মকালে হয়, তাহলে গ্রীষ্মের সাথে মিলিয়ে দেবো। গাঢ় মেঘ ঝমঝম জল হয় বর্ষাকালে। নীল আকাশ সাদা মেঘ শরৎকালে। আর ডালিয়া কমলা লেবু শীতকাল। চারের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। দেখো কি লেখা আছে, বাংলার ফুলের নাম। দয়াকার লসে লেখা আছে অন্তস্থ একা উঞ্জ একা না র? কি হবে? ডালিয়া, তাহলে কি হবে? অন্তস্থ একা। তারপরে এখানে আছে দেখো আর একটা গয়কা লয়াকা প, প না ম? গোলাপ, তাহলে প হয়ে যাবে গয়কা লয়াকা প। তারপরে আছে পশুর নাম। কয়হর্ষ কয়হর্ষ র, ঠ না ক? কয়হর্ষ র কুকুর। হয়াকা তয় হর্ষই থ না প? হয়াকা তয় হর্ষই হাতি। পাঁচের প্রশ্নটি বলেছে শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। পরে ঝুঁকে বাঁশ গাছ ঝুঁকে, এটা কি হবে? বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। ঢাকা আশা দাদা এলো থেকে আজকে পেয়ে যাবে আশা দাদা, আশা দাদা আজ ঢাকা থেকে এলো। ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু, পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁটে যায়। পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁটে যায়। ছয়ের প্রশ্নটি বলেছে নিচের শব্দগুলির কোনটি কোন ঘরে বসবে লেখো। শীত, মালতী, আম, দুর্গাপূজা, শিশির আর কুল গাছ। এখানে ঋতু, ফুল, ফল, গাছ, পরিবেশ, উৎসব লেখা আছে। তাহলে ঋতু কি হবে? শীত। ফুল হবে মালতী ফুল। ফল হবে আম। গাছ হবে কুল গাছ। পরিবেশ হবে শিশির। আর উৎসব হবে দুর্গাপূজা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। সাতের প্রশ্নটি বলেছি প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো যে কোনো চারটি, পাঁচটি দিকে দেখাবো। কয়েক প্রশ্নটি আছে তোমাদের সহজপাঠ বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে এখানে লিখে দেবো আমাদের সহজ পাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
তোমাদের জাতীয় পশুর নাম কি? আমাদের জাতীয় পশুর নাম বাঘ। দুটি বনের পশুর নাম লেখো। সিংহ ও বাঘ। বেনি বৈরাগী এখন কোথায় থাকে? নৈহাটিতে। বেনি বৈরাগী এখন নৈহাটি থাকে। শৈল কি দিয়ে খই মেখে খাবে? দই দিয়ে। শৈল দই দিয়ে খই মেখে খাবে। 8 প্রশ্নটি বলেছে জয়েন উইথ অ্যারোস, তীর চিহ্ন দিয়ে মেলাও। সি কি হয়ে যাবে? বিচ হবে। বার্ডস কি হয়ে যাবে? বিগ হবে। ট্রি গাছ কি হবে? রুট হবে। টুথ কি হবে? ফক হবে। লক কি হবে? কি। আর পুল হবে ফিশ। 9 প্রশ্নটি বলেছে fill in the blanks and make words, ফাঁক পূরণ করে শব্দ গঠন করো। FOX fox, QUEEN queen, SHOP shop, PEAS peas, READ read, CLOCK clock, EARTH art, GUAVA guava, FRIDAY Friday, SHWP sheep। 10 প্রশ্নটা বলেছে look at the picture and tick the right word, ছবি দেখে সঠিক শব্দটিতে টিক চিহ্ন দাও। এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? পাতা। পাতা ইংরেজি লিফ না লিফ? লিফ, LEAF। এটা আমরা পদ্ম ফুলের ছবি দেখতে পাচ্ছি। পদ্ম ফুল ইংরেজি কি? রোজ না লোটাস? লোটাস। এটা আমরা নৌকার ছবি দেখতেছি। নৌকা ইংরেজি কি? বিগ না বোট? বোট। এটা আমরা আমের ছবি দেখতে পাচ্ছি। আম ইংরেজি কি? ম্যাঙ্গো না অ্যাপেল? ম্যাঙ্গো। 11 প্রশ্নটি বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার, এটার সাথে লিখলে হবে রোজ, ROAC। এটার সাথে লিখলে হবে টাইগার, TIGER। 12 প্রশ্নটা বলেছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে হবে আম। আম ইংরেজি কি? ম্যাঙ্গো, MANGO। হলুদ, হলুদ ইংরেজি কি? ইয়েলো, YELLOW। 13 প্রশ্নটি বলেছে রাইট ইন বেঙ্গলি, বাংলায় লিখতে হবে নি। নি মানে কি? হাঁটু, ANNE, নি মানে হাঁটু। তারপরে হচ্ছে বেবি, বেবি মানে কি? শিশু। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 14 প্রশ্নটি বলেছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এখানে লিখবে মাই নেম ইজ, এখানে তোমরা তোমাদের নামটা লিখবে। 15 প্রশ্নটি বলেছে ছোট হরফে লেখো। A এটা ছোট হাতে লিখতে হবে, G, D আর H। 16 প্রশ্নটি বলেছে fill in the blanks with this or that, this অথবা that বসিয়ে শূন্যস্থান পূরণ করো। this আর that কোথায় বসে সেটা আমি আগেও বলে দিয়েছি। এখানে কি দেওয়া আছে? dash is the moon, moon মানে চাঁদ, আকাশে অনেক দূরে থাকে, তাহলে দেবে that is the moon। dash is my hand, হাত কাছে থাকে, তাহলে this is my hand। 17 প্রশ্নটি বলছে আগের, মাঝের ও পরের সংখ্যা বসাও। 29 কত পরবর্তী 28, তাহলে 29 এর আগে হয়ে যাবে 28, 29 তারপর হয়ে যাবে 30। 18 তার আগে কত? 17, তার আগে 16, 16, 17, 18। 21, 21 পর 22, তারপরে 23। 7, 7 এর আগে 6, 6, 7, তারপর 8। 18 প্রশ্নটি রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো তিনটি, প্রত্যেকটি করে দেখাবো। কি আছে? ছোট থেকে বড় সাজাও। 12, 9, 15 আর 10। এই চারটি সংখ্যার মধ্যে ছোট 9, তারপর 10, তারপর 12, তারপর 15। তারপরটা বলেছে বড় থেকে ছোট সাজাও। 19, 16, 25 আর 33। 33টা বড়,
তারপর 25, তারপর 19, তারপর 16। তারপরটা বলেছে দেখো বড় থেকে ছোট সাজাও। 89, 42, 57, 92, 28। এই 5টি সংখ্যার মধ্যে 92টা বড়, তারপর 89, তারপর 57, তারপর 42, তারপর 28। তারপরটা বলেছে ছোট থেকে বড় সাজাও। 27, 11, 15, 10 আর 19। এই 5টি সংখ্যার মধ্যে সবথেকে ছোট 10, তারপর 11, তারপর 15, তারপর 19, তারপরে 27। তারপরে 19-এর দাগের প্রশ্নটি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো। 53 এর আগের সংখ্যা হলো 53 আগে কত হয় 52, তারপর হয় 53। 5 যোগ দেড় সমান 8, 5-এর সাথে কত যোগ করলে 8 হয় 3, তাহলে 6, 7, 8। 35 উল্টে দিলে হবে, এই 35 সংখ্যাটি উল্টে দিলে কত হবে 5, 10, 3, 53। 6 ড্যাশ 4 সমান 2, 6-এর সাথে 4 যোগ বিয়োগ গুণ না ভাগ করলে 2 হবে। 6 বিয়োগ 4 সমান হবে 2। 20 প্রশ্নটি বলেছে বাম দিক ও ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। 64 মিলিয়ে দেব, 85 মিলিয়ে দেব, 96 মিলিয়ে দেব, 82 মিলিয়ে দেব। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেব। 21-এর প্রশ্নটি বলেছে যোগ ও বিয়োগ করো। দেখো প্রথমে বিয়োগ দেওয়া আছে 9 বিয়োগ 3, 9 থেকে 3 বাদ দিলে কত হবে 6। তোমার মুখে মুখে না পারলে কি গুনবে 3 বার 4, 5, 6, 7, 8, 9। তারপর আছে যোগ 8 আর 5 কত 13, 8 আর 9, 10, 11, 12, 13। তারপর হচ্ছে 30 যোগ 15, 5 উপরে শূন্য আছে তাহলে 5টা কেটে দেবে, 3 আর 1 4, কত হলো 45। তারপর আছে বিয়োগ 58 বিয়োগ 17, 7 থেকে 8 বিয়োগ করলে কত দেবে 1, 1 থেকে 5 বিয়োগ করলে দেবে 4, বিয়োগ করতে কত হবে 41। 22-এর প্রশ্নটি বলছে সমস্যার সমাধান করো যে কোনো দুটি 3টি করে দেখাবো। একটা গাড়িতে 18 জন ছিল, পথে আরো 6 জন উঠলো, এখন গাড়িতে কতজন আছে? 18 জন ছিল, 6 জন আরো উঠেছে বেড়েছে, তাহলে কি করতে হবে যোগ 18 যোগ 6, 8 আর 6 কত 44, হাতে রইল কত 1, 1 আর 1 2। তাহলে অতএব এখন গাড়িতে 24 জন আছে। ক্ষয়ের প্রশ্নটি বলেছি টগর গাছে 8টা ফুল ছিল, 3টি ফুল পড়ে গেল, গাছে আর কটি ফুল রইল? 8টি ছিল, 3টি পড়ে গেছে মানে কমে গেছে, তাহলে বিয়োগ করতে হবে 8 বিয়োগ 3, 3 থেকে 8 বাদ দিলে কত হবে 5। অতএব গাছে 5টি ফুল রইল। গয়ের প্রশ্নটা বলেছে তুমি মেলাতে বেড়াতে গিয়ে 10 টাকার বেলুন, 8 টাকার চাবির রিং ও 8 টাকার একটি খেলনা কিনলে, তোমার কত টাকা খরচ হলো? 10 টাকার বেলুন, 8 টাকার চাবির রিং, 8 টাকার খেলনা। 8 আর 8 16, 6, 18, 9, 1 আর 1 2, 26 টাকা। অতএব আমার 26 টাকা খরচ হলো। তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।